টফেল লিসনিং কি ধরনের অডিও ব্যবহার করা হয়, কেমন লেন্থের হতে পারে, স্পিকারদের বলার বাচনভঙ্গি স্টাইল কেমন হতে পারে, ফনেমিক যে প্রনাউন্সিয়েশনগুলো আছে সেগুলো কেমন হতে পারে, এই বিষয়গুলো যদি আপনি জানতে চান এবং টোফেল লিসনিংয়ের একটা বেস্ট প্রিপারেশন যদি আপনি নিতে চান, একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল টফেল বাংলাদেশ। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার টোফেল প্রিপারেশনকে ইজি করার জন্য। আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কোথায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন এবং কিভাবে ইমপ্রুভ করা যায়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে আসে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে টোফেল লিসেনিংয়ে কী ধরনের অডিও ব্যবহার করা হয়। দেখুন, আপনার টোফেল টোটাল এক্সামের সেকেন্ড পার্ট হচ্ছে লিসনিং। প্রথম রিডিং দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে সেকেন্ড পার্ট লিসনিং, তারপর হচ্ছে তৃতীয় পার্ট স্পিকিং, তারপর চতুর্থ পার্ট হচ্ছে রাইটিং। এই হচ্ছে টোটাল এক্সামের ফরমেশন। এবার যদি লিসনিংয়ে আসি, তাহলে আপনার লিসনিংয়ের টোটাল এক্সাম 36 মিনিটসের, কোয়েশ্চেন 28। এখানে আপনার দুই ধরনের অডিও আপনি পেতে যাচ্ছেন। একটা হচ্ছে ক্লাস লেকচার, কোনো একজন প্রফেসর কোনো একটা টপিক রিলেটেড কোনো একটা বিশেষ স্পেসিফিক বা ক্লাসিফাইড ইস্যু রিলেটেড ডিসকাশন ক্লাসে করছে, স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে। তো সেখানে আপনি রিডিং টেক্সটও পাবেন, আপনি অডিও পাবেন, দুইটা মিলিয়েই আপনার হচ্ছে আপনি পাবেন। এখন কথা হচ্ছে, এই যে পড়াচ্ছে এখানে এক্সাম্পল থাকবে, এখানে কোনো স্পেসিফিক ডাটা থাকতে পারে, এখানে কোনো প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, এখানে কোনো প্রতিষ্ঠানের স্পেসিফিক ইনফরমেশন থাকতে পারে। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি অডিওতে পেয়ে যাবেন। এখন নর্মালি এখানে যে পার্সনটা স্পিচ দিবে বা প্রফেসর কথা বলবে, অলমোস্ট আপনি ধরে রাখতে পারেন 45 to 60 এইজ, এই অ্যারাউন্ডের এইজের ভিতরে হবে তারা। তার মানে তারা কথায় স্ট্রেস খুবই কম দিবে, খুব বেশি জোর প্রদান করবে না, ইন্টোনেশন খুব আপনার ফ্লাকচুয়েট করবে না, খুবই অল্প স্ট্রেস দিয়ে তারা কথা বলে। এই জন্য এই এইজের, বিশেষ করে এই এইজের 45 to 60 এই এইজের লোকজনের কথা যদি শুনে আপনি অভ্যস্ত না হন, দেন দেয়ার উইল বি সাম প্রবলেম। আমরা যখন পড়াতে যাই টোফেল প্রিপারেশনের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমি একটা প্রবলেমে পড়ি। সেটা হচ্ছে আমাদের সম্মানিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় তারা ম্যাক্সিমাম ইয়াং মানুষদের কথা শুনে অভ্যস্ত, যারা মিড 30 রেঞ্জের ভিতরে আছে। তো 30-র কিছু কম অথবা 30-র কিছু বেশি, কিন্তু পরীক্ষার সময় আপনি যে স্পিকার পেতে যাচ্ছেন সে তার এজ কিন্তু এরকম হবে না। তো আমাদের আগে থেকেই একটু সিলেক্টিভ হতে হবে এই জায়গাতে, যেন আমরা সঠিক ক্যাটাগরি, সঠিক ক্লাসিফাইড পিপলদের কথা আমরা শুনি এবং সেটাতে আমরা অভ্যস্ত হই। এর জন্য আপনি বিভিন্ন ইউনিভার্সিটির আপনার ওয়েবসাইট, আপনার বিভিন্ন ইউনিভার্সিটির পডকাস্ট, বিভিন্ন ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেল রয়েছে, যেমন হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, এদের কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে অনেক ক্লাসের লেকচার আপলোড করা হয়। যেমন ওদের হচ্ছে কনভোকেশন প্রোগ্রাম, তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেগুলোতে ওগুলো আপলোড করে। তো আমি যেটা আপনাদের জন্য সাজেস্ট করব, আমি যেটা গাইড করব বা আমার প্রিপারেশনের ছাত্রদেরকে আমি যেটা করিয়ে থাকি, সেটা হচ্ছে আপনি এই ধরনের যে লিসনিংগুলো আছে, এই ধরনের অডিওগুলো আছে, এই ধরনের কনভারসেশনগুলো আছে, এগুলো বেশি বেশি শুনবেন। তাহলে যেটা হবে, আপনি একাডেমিক ইংলিশের সাথে অভ্যস্ত হবেন। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা রেগুলার লাইফে, ইন আওয়ার টিপিক্যাল ডে, হোয়াট কাইন্ড অফ ইংলিশ উই আর ইউজিং, it's not the exact same type of it, kind of difference, and all the academic words will be used in here. এখানে আপনার হচ্ছে একাডেমিক ওয়ার্ড ব্যবহার করা হবে, একাডেমিক বেসমেন্ট থেকে ব্যবহার করা হবে, একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যবহার করা হবে, একাডেমিক আপনার হচ্ছে অপিনিয়ন বেসড আপনার এখানে কথা থাকবে। তার মানে কোনো কথাই আপনি হচ্ছে ডিরেক্ট বলতে পারবেন না, কিছু আপনার হচ্ছে মেটাফর ইউজ করতে হবে, কিছু হচ্ছে আপনার সিম্বলিক ওয়েতে আপনার এটা প্রকাশ করতেই হবে। তো দেয়ার ইজ সাম প্রবলেম। তো সেই জন্য আমি যেটা বলবো, কিছু চ্যানেলের লিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখানে যদি যান, আপনারা হচ্ছে এরকম লেকচার বেস পেয়ে যাবেন, এরকম লেকচার রিসোর্স আপনারা পেয়ে যাবেন। তো সেখানে চলে যান, আপনারা হচ্ছে সেখানে যে অডিওগুলো শুনে প্রতিদিন হাফ অ্যান আওয়ার করে লিসনিংয়ে অভ্যস্ত হন। এখন এই লিসনিং প্রতিদিন যে হাফ অ্যান আওয়ার করবেন, সেখানে কোনো গ্যাপ রাখা যাবে না, আপনাকে রেগুলারলি এবং এই আধা ঘন্টা একটানা শুনতে হবে। তো এইভাবে আপনি এটার প্রস্তুতি নেবেন। এরপরে সেকেন্ড ক্যাটাগরির যে অডিওটা আছে বা সেকেন্ড টাইপের যে অডিওটা আছে, সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট প্রফেসর অথবা আপনার টিচার প্রফেসর আপনার কনভারসেশন। এটা তুলনামূলক সহজ ক্লাস লেকচারের চাইতে। এখানে আপনি যেই বিষয়টা জানতে চাইবেন সে সেই বিষয়টার আনসার দিবে, অথবা আপনি যদি কোনো বিষয়ে বুঝে উঠতে না পারেন সে আপনাকে ওই বিষয়ে বোঝানোর চেষ্টা করবে।
তো এই বিষয়গুলো আপনাকে হচ্ছে একটু মাথায় রেখে এই ধরনের অডিও শুনতে হবে। তো সেগুলো কোথায় পাবেন? এগুলোর জন্য কিছু স্পেসিফিক চ্যানেল আছে ইউটিউবে, কিছু ওয়েবসাইট আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি সেগুলো একটু মানে চেক আউট করেন। এখন দেখেন, আমি ওই ধরনের অডিও, ওই ধরনের কথা যতই বলি কাজ হবে না, কারণ আমি নেটিভ স্পিকার না। তো আপনাকে একজন আমেরিকানের মুখ থেকে এটা শুনতে হবে, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট সুইটেবল হবে। কারণ আপনারা জানেন টফেল একটা আমেরিকা বেসড এক্সাম, এবং ওরা এখানে যে অডিওগুলো ব্যবহার করবে পিওরলি আমেরিকান বেসড হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই টাইপ অফ অ্যাকসেন্ট, ওই টাইপ অফ আপনার হচ্ছে প্রনাউন্সিয়েশন শুনলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। এখন আমি যতই চেষ্টা করি ওদের মতো হবে না, কারণ আমি দিন শেষে বাঙালি। আমি ওদের গাইড করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার ছাত্রদেরকে আমি এটাই বলি, দেখুন আমার পক্ষে ওদের মতো হওয়া সম্ভব না। তাই বলে আবার এটা মনে করবে না যে আমরা কিছুই না, কারণ ওরা কিন্তু আমাদের মতো বাংলা বলতে পারবে না। লাইক ইউ, একজন আমেরিকান যত ভালোই বাংলা শিখুক, সে কিন্তু আপনার মতো বাংলা বলতে পারবে না। সুতরাং ডোন্ট গেট ডিপ্রেসড, আপনার এখানে ডিপ্রেসড হওয়ার কিছু নাই। ওদেরটা ওদের কাছে, আমাদেরটা আমাদের কাছে। তবে হ্যাঁ, আমরা যে পারবো না ব্যাপারটা এরকম না। আমার অনেক ছাত্র আল্লাহর রহমতে ভালো স্কোর করছে, এবং আশা করি আপনিও পারবেন। খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমরা ক্লাসে যখন এগুলো করে, একটা স্টুডেন্ট মোটামুটি 30 দিন যদি কেউ ঠিকঠাক মতো প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেয় এটার পিছনে, তাহলে এই বিষয়গুলো তার কাছে ইজি হয়ে আসে। এখন শুধুমাত্র লিসনিংয়ের অভ্যাস হওয়ার পিছনে আপনার অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ টোফেল লিসনিংয়ে আপনার কিন্তু এখানে কোনো শূন্যস্থান পূরণ করতে হয় না, যেটা আইএলসে করতে হয়, খুবই ঝামেলাপূর্ণ কাজ। কিন্তু টোফেলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, আপনাকে আনসার চয়েস দেওয়া থাকে। তো আপনি অডিও থেকে শুনবেন, শুনে যেটা আপনার কাছে বেটার মনে হবে আপনি আনসার চয়েস থেকে সিলেক্ট করে দেবেন। উইল বি রিয়েলি রিয়েলি হেল্পফুল ফর ইউ। সো লিসেন অ্যান্ড হ্যাভ সাম প্র্যাকটিস। এবং আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা হচ্ছে এখানে চলে যাবেন, এবং আপনাদের যদি হচ্ছে আরও ডিটেল ইনফরমেশনের দরকার হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর এই লেসনটি যদি আপনাদের কাছে সামান্যতম উপকার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চেষ্টা করছি আপনার টোফেল প্রিপারেশনকে ইজি করার জন্য। সো ট্রাইং টু মেক ইউর টোফেল প্রিপারেশন ইজি। TOEFL is actually easy if you know all the drill. First, you need to have the proper information and proper guideline for your TOEFL preparation, then it will be really really effective and easy for you, and we are trying for that. আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। আপনার যদি কোথাও মনে হয় যে আমাদের এই বিষয়ে টপিক দরকার, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ। এখন আমরাও মানুষ, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে ভুলগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং আমরা চেষ্টা করছি যতটা বেটার ওয়েতে আপনাদের কাছে এগুলো প্রকাশ করা যায়। তো এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে, যদি আপনি কিছুটা হলো ইনফরমেশন এখান থেকে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।